এক সময় এক জঙ্গলে এক বাঘ আর এক কুমিরের মধ্যে বিশাল বন্ধুত্ব ছিল। আর ওই বনেতে এদের কথা সবাই শুনতো। আর অপরদিকে এক ধূর্ত শিয়াল ছিল। সে ধূর্ত ছিল ঠিক বটে, কিন্তু তার মধ্যে অনেক মায়া মমতা ছিল। একদিন হঠাৎ করে কুমিরের সঙ্গে বাঘের শুরু হলো দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব বন্ধুত্ব আর থাকলো না, তাদের মধ্যে ঝগড়া হতে হতে এমন পর্যায়ে গেল, বাঘ বলে উঠল, আমার বিরুদ্ধে কেউ নালিশ জানাতে আসেনি রে কুমির। তুই ছিলি আমার এতদিন ভালো বন্ধু, তোকে আমি বিশ্বাস করতাম, তোর সঙ্গে আমার ভালো বন্ধুত্ব ছিল। হ্যাঁ, বন্ধুত্ব তো কি হয়েছে? হ্যাঁ, বন্ধুত্ব তো কি হয়েছে? তুই আমার কোনো কথা শুনবি না। তুই বনের প্রাণীদিকে ধরে ধরে খাচ্ছিস, মেরে ফেলছিস। তোর মায়া মমতা বলে কিছু নেই, তুই সব প্রাণীদের উপরে আক্রমণ করছিস। তারপর দুজনের মধ্যে বিশাল লড়াই শুরু হলো। এই লড়াই বিশাল আকারের ধারণ করলো। একদিকে কুমির, একদিকে বাঘ, দুজন দুজনের বীরত্ব আর দুজন দুজনের ক্ষমতা দেখাতে শুরু করলো। আর এভাবেই চললো অনেকক্ষণ ধরে লড়াই। হাম্বা হাম্বা, আমি কিন্তু এরকমই অন্যায় সহ্য করব না। বাঘমশাই, আমি এরকম অন্যায় সহ্য করব না। কুমিরের উপরে আক্রমণ, এটা কিন্তু খুব অন্যায় করেছেন আপনি, বুঝলেন কি না? কুমিরের উপরে আক্রমণ দেখে গরু প্রতিবাদ জানাতে এসে বাঘের আক্রমণের শিকার হলো। আর বাঘ একের পর এক আক্রমণ শুরু করে দিল, গর্জাতে শুরু করলো। গরু অনেকক্ষণ ধরে তাকে বোঝানোর চেষ্টা করলো, সে তো বুঝলোই না, উল্টে গরুর উপর আক্রমণ করে গরুকে মেরে ফেললো। আমার উপরে যে কথা বলতে আসবে তার এরকম পরিণতি হবে, এই গরুর মতো পরিণতি। আমি তো কুমিরকে জখম করেছি আর গরুকে পুরো শেষ করেছি। বাঘের অত্যাচার এত বাড়লো যে সে বনের সমস্ত প্রাণীর উপরই আক্রমণ করতে শুরু করলো। আর দূরে দেখলো সে এক বাঁদর বসে আছে, তাকেও সে ছাড়লো না। তাকে দেখলো আর গর্জাতে শুরু করলো। এরপর বাঁদরের উপর আক্রমণ শুরু করলো। বাঁদর ভয়ে জড়ো, আর বাঘ একের পর এক গর্জন করতে শুরু করলো আর বাঁদরকে আক্রমণ করে মারার চেষ্টা করলো। তারপর, আমাকে মারবেন না বাঘমশাই, আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। আমি তো কিছু করিনি অন্যায় তো কেউ করে না রে, অন্যায় কেউ করে না, কিন্তু এই বাঘ কাউকে ছাড়বে না। গোটা বন জ্বালিয়ে দেবে, গোটা বনকে খেয়ে শেষ করে দেবে। সব প্রাণীদিকে আমি ধরে ধরে খাবো। কি করবি কর তোরা, আমার অত্যাচারে সবাই ভয়ে জড়ো হয়ে থাকবি। আমাকে ছেড়ে দিন বাঘমশাই, আমি আপনাকে রাজা বলেই মানি। এই বনে আপনিই হলেন রাজা, আপনিই হলেন সম্রাট। তারপর বাঘটি দেখলো যে না, তাকে তো সম্রাট আর রাজা বলেই মেনেছে এই বাঁদর। ঠিক আছে, বাঁদরকে ছেড়ে দেওয়াই যাক, বাঁদর তো কিছু অন্যায় করেনি। তাই সে বাঁদরকে ছেড়ে দিল আর বাঁদরকে বলল, তুই যা এখান থেকে পালিয়ে। আমি কোনো ক্রমে বাঘের কাছে প্রাণ ভিক্ষা করে চলে এসেছি। শিয়াল, তুমি আমাকে রক্ষা করো, এই বনকে রক্ষা করো। এই বনকে না হলে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে, সব খেয়ে শেষ করে দেবে ওই বাঘ। তুমি একটা কিছু করো। হাতিমশাই, হাতিমশাই, আমার কথাটা শুনুন, বাঘের হাত থেকে সবাইকে রক্ষা করুন। আমি কোনো ক্রমে আমার জীবন বাঁচিয়ে ছুটে এসেছি হাতিমশাই, আমি বাঘের কাছ থেকে দৌড়ে চলে এসেছি, আপনি কিছু একটা করুন। বাঘের অত্যাচার এত বাড়লো যে সে কাউকে ছাড়লো না, বনের শিয়ালকেও ছাড়লো না। সেই শিয়ালকে দেখে বাঘ আক্রমণ শুরু করলো আর বলে উঠলো, এই শিয়াল, তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, তোকে দেখবি আমি খেয়ে নেবো, দেখ। হ্যাঁ জানি বাঘমশাই, আপনি পারবেন আমাকে খেতে, তবে মনে রাখবেন, আমাকে যদি আপনি খান তাহলে কিন্তু ওই সিংহ আপনাকে ছাড়বে না। সিংহ কিন্তু আমার খুব প্রাণের বন্ধু। আপনাকে বলছি, আপনি আপনার অত্যাচার বন্ধ করুন। আমি আমার অত্যাচার বন্ধ করব না,
কি করার করে নে তোরা, তোদের কত ক্ষমতা দেখি, এই বাঘের ক্ষমতার উপরে তোরা হেরে যাবি রে। হ্যাঁ জানি আপনার অনেক ক্ষমতা, কিন্তু মনে রাখবেন ওই সিংহ আপনাকে ছাড়বে না, বুঝলেন কি না? সিংহ আপনাকে মারবে, আর আমি সিংহের কাছে অভিযোগ জানাবো, এক্ষুনি যাচ্ছি, বুঝলেন কি না? গরু মশাই, আপনি চিন্তা করবেন না, আপনার বোনের মৃত্যুর প্রতিশোধ আমি নেব। আমরা সবাই মিলে গিয়ে ওই সিংহকে নালিশ জানাবো। বাঘের অত্যাচার এত বেড়ে গেছে যে ওকে আর ছাড়া যাবে না, আর ক্ষমা করা যাবে না। আমার 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 প্রাণের একটি মাত্র বোন ছিল, তাকেও ওই ওই অত্যাচারী বাঘ শেষ করে দিয়েছে। আমি 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 ছাড়বো না, আমি যাব ওই বাঘের কাছে, আমি লড়তে যাব। আমি ওকে প্রথমে একটু বুঝিয়ে বলবো, তারপর আমি ওর প্রতিশোধ নেব, বুঝলেন কিনা শিয়াল মশাই? সে ঠিক আছে, কিন্তু বাঘ কি বুঝবে? বাঘ বুঝবে না। গরু মশাই, আপনি জানেন আপনার বোনকে কিভাবে চিবিয়ে চিবিয়ে খেয়েছে ওই বাঘ, দুষ্টু বাঘ? ওর শেষ দেখে ছাড়তে হবে। চলো, ওই বাঘের কাছে গিয়ে লাভ নেই, আমরা সিংহের কাছে যাই। এখনো বলছি বাঘমশাই, আপনি আপনার এই অত্যাচার বন্ধ করুন, না হলে কিন্তু আপনার এই পরিণাম হবে অনেক ভয়ঙ্কর, বুঝলেন কি না বাঘমশাই? আমার একটা মাত্র বোন ছিল, তাকেও আপনি খেয়ে নিয়েছেন। আপনাকে আমি ছাড়বো না। কি বলছিস? তোরা আমাকে মারবি? যা তোরা, তোদের যা করার করে নে। এই বাঘ কারোর কিছু শোনে না রে কথা, সবাইকে মেরে শেষ করে দেবে। এই বাঘ বনের রাজা, সবাইকে খেয়ে শেষ করে দেবে। বাঘের অত্যাচার দেখ তোরা সবাই চোখে দেখবি আর কাঁদবি। তোরা জানিস না এই বাঘের কতটা ক্ষমতা, কতটা শক্তি, ওই সিংহ জানে না, বুঝলি গরু? যা বেরো, তোর প্রাণে বাঁচার থাকে তো তুই চলে যা এখান থেকে, না হলে তুই আমার পেটে ঢুকবি, তুইও শেষ হয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তোমার আমি ব্যবস্থা করছি, দাঁড়াও, আমি সিংহের কাছে যাচ্ছি। এত বড় অত্যাচারী থাকা ঠিক নয়, বুঝলেন কি না? এই বাঘমশাই, তোমাকে আমি ছাড়বো না, আমি যাচ্ছি সিংহের কাছে নালিশ জানাতে, আমি এক্ষুনি যাচ্ছি সিংহের কাছে, সিংহের দরবারে, দেখছি তোমার কত সাহস। বাঘের অত্যাচার এত বাড়ল যে কোনো প্রাণী বাঘের কাছে আসতে সাহস পায় না, আর বাঘ এত অত্যাচারী হলো যে সবাই তার চোখ দেখেই ভয় পেত। কিন্তু একদিন সে বলে উঠল, আমি কারুর জ্ঞান পছন্দ করি না, আমাকে যে জ্ঞান দিতে আসবে, যে আমাকে বোঝাতে আসবে, তার জীবন আমি শেষ করে দেব। আমি সবাইকে মেরে আমার এই পেটে ঢুকিয়ে নেব, আমি পুরো বন ছাড়খাড় করে দেব, বন শেষ করে দেব। আমি হলাম বনের বাঘ রাজা। হ্যাঁ রাজা, চলুন, আপনাকে সিংহ ডেকেছে, আপনার যা বলার ওখানেই বলবেন, ঠিক আছে? সিংহ অনেক দিন ধরে ঘুমাচ্ছিল, ওকে আমরা জাগিয়েছি। চলুন, আপনি আপনার ক্ষমতা দেখাবেন সিংহের কাছে, বুঝলেন কি না? চলুন আমার সঙ্গে। তাই চল শিয়াল, তোদের আজকে আমি শেষ দেখে ছাড়বো। ওই সিংহকে আমাকে ভয় দেখাচ্ছিস? ওই সিংহের সঙ্গে আমি লড়তে ভয় পাই না রে। এই রে শিয়াল, চল, তোদের কত ক্ষমতা দেখি আজকেই দফা শেষ হয়ে যাবে সবকিছু, দেখা যাক কার কত ক্ষমতা। চল আমার সঙ্গে চল। তারপর ওই বাঘটি শিয়ালের সঙ্গে সিংহের দরবারে যাওয়ার জন্য তৈরি হলো। সে সিংহের কাছে গেল, আর সিংহের কাছে দাঁড়িয়ে সে গর্জন করতে শুরু করলো।
হ্যাঁ সিংহ মশাই, কি বলার আছে বলুন তাড়াতাড়ি। আপনাকে আমি সম্মান করি, তাই আমি এখানে এসেছি। না হলে কিন্তু এদের কোনো কথাই শুনতাম না। এদিকে আমি এখনও বাঁচিয়ে রেখেছি শুধু আপনার দয়াতে, বুঝলেন কি না সিংহ মশাই? আমার যদি দোষ থাকে তাহলে আপনি বলুন, আমি খাবো না। এদিকে এদিকে ছেড়ে দেবো। হ্যাঁ, কুমির আমাকে বোঝাতে এসেছিল সে আমার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু তাকেও আমি ছাড়িনি, তার উপর আক্রমণ করেছি। এরপরে আপনি বলুন আমি কি করব? হ্যাঁ, আমার ক্ষমতা আপনি জানেন তো, আমার কাছে সবাই পরাজিত। বাঘ, তুমি শান্ত হও, তুমি শান্ত হও। এই সিংহের কাছে দাঁড়িয়ে তুমি গর্জাচ্ছ, তোমার লজ্জা করছে না? আমি কি বলি, তুমি এবার একটু শান্ত হও, তুমি অত্যাচার বন্ধ করো। আমরা অনেক করে বুঝেছিলাম সিংহমশাই, আমরা অনেক করে বুঝেছিলাম, কিন্তু ওই বাঘ কারোর কথা শোনেনি, আমার বোনকে মেরে ফেলেছে। বলুন, এভাবে কত প্রাণীর জীবন শেষ করেছে। আপনি কিছু একটা করুন, ওকে মেরে ফেলুন, ওকে বাঁচিয়ে রাখবেন না। বুড়ো ঠিকই বলেছে সিংহ মশাই, এই বাঘকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না। এই বাঘ যখন তখন সবার উপর আক্রমণ করতে পারে। এই বাঘের ভয়ে কেউ রাস্তায় বেরোতে সাহস পায় না। বনে কারোর মধ্যে স্বাধীনতা নেই। আপনি এই বাঘকে মেরে ফেলুন। আহা শিয়াল মশাই, একটু শান্ত হও, একটু শান্ত হও। এই বাঘকে আমি একটা সুযোগ দিচ্ছি। এই বাঘ যদি নিজের ভুল স্বীকার না করে, তারপরে এই বাঘের উপরে আমি অত্যাচার হানব। এই বাঘ, তুমি এবারে একটু শান্ত হও, না হলে কিন্তু তোমার মৃত্যু কিন্তু তোমার সঙ্গেই থাকবে। এই সিংহ কথা দিচ্ছে তোমাদিকে, এই বাঘ যদি আর আক্রমণ করে কারোর ওপরে, তাহলে বাঘের জীবন শেষ হবে। তারপর বাঘ চলল হনন করে ওই কুমিরের কাছে। কিন্তু কি হবে কেউ জানে না। বাঘ কি তার ভুল বুঝবে? বাঘ কি ক্ষমা চাইবে কুমিরের কাছে? সে নিয়েই সবাই বসে দেখতে শুরু করলো। একদিকে কুমির আর একদিকে বাঘ। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে গোটা বন তো ভয়ে জড়ো হয়ে গেল যে বাঘ কি আজকে সত্যি ক্ষমা চাইবে। বন্ধু কুমির, আমার ভুল হয়ে গেছে। আমি হলাম বনের বাঘ ঠিকই, কিন্তু আমাদের বন্ধুত্ব বজায় রাখ। আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। এ বন্ধু, তুই ক্ষমা করবি না এ বাঘকে? বাঘের সব অন্যায় ক্ষমা করে দে। আমার ভুল হয়ে গেছে তোর উপরে সেদিন আঘাত হানার। ঠিক আছে, আমাকে ক্ষমা করে দে বন্ধু, আমি আর করব না। আমি তোকে নিয়েই সারা জীবন থাকবো, তোর সঙ্গে থাকবো, সবাইকে ভালোবাসবো বন্ধু। না রে, না রে, আমি রাগ করিনি রে। তুই আমার কাছে আয়, আমার কাছে আয় বন্ধু, আমার কাছে আয়। আমার সঙ্গে তুই বন্ধুত্ব বজায় রাখ, তোরই ভালো হবে। তোকে আমি কত ভালোবাসি জানিস? সেদিনের আঘাত আমি ভুলে গেছি। তুই আমাকে মারধর করেছিলি না, আমি কিচ্ছু মনে করিনি। আয় বন্ধু, আয়, কাছে আয়। অত্যাচারী বাঘ এখন কুমিরের বন্ধু। খুব ভালো হয়ে গেল বাঘ।